চোখে রীতিমতো আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের রাষ্ট্রটা ঠিক কেমন, আমাদের রাষ্ট্রের উপরে কাঠামোতে যারা বসে আছে এবং রাষ্ট্রের সর্বস্তরে যারা বসে আছে তাদের চরিত্রটা কেমন। নিৎসের খুব সুন্দর একটা কথা আছে, ইফ ইউ ক্রাশ আ ককরোচ, আপনি যদি একটা তেলাপোকাকে মেরে ফেলেন then you will be a hero, আপনি হিরো হয়ে যাবেন। বাট ইফ ইউ কিল আ বিউটিফুল বাটারফ্লাই, আপনি যদি একটা খুব সুন্দর প্রজাপতিকে মেরে ফেলেন then you will be a villain, দেন আপনি কি হবেন? একজন ভিলেন। উনি বোঝাতে চাচ্ছেন যে our morality has aesthetic criteria, মানে আমাদের নীতি নৈতিকতা সবকিছুর একটা aesthetic criteria আছে। ব্যাপারটা কিরকম? এই যে দেখেন, যে মারা গেল তার সাথে আপনার সোশ্যাল ক্লাস, স্ট্যাটাস, পরিচয়, পরিচিতি কোনো কিছুই আপনি মেলাতে পারছেন না। আপনার চির পরিচিত যে এলিটিজম, সেই এলিটিজমের সাথে আপনি তাকে মিলাতে পারছেন না। যেহেতু আপনি তাকে মিলাতে পারছেন না, তাই তার হত্যার ঘটনাটা, সে যে মারা গেল এত বিভৎসভাবে, যে সে মারা গেল, তার যে গলা বিচ্ছিন্ন লাশ পাওয়া গেল, তার যে উলঙ্গ দেহ পাওয়া গেল, এটা তো আপনার কিছু যায় আসছে না। একটা পুরো রাত খুব ব্যস্ততায় কেটেছে। ড্যাফোডিলস ইউনিভার্সিটির কর্তৃপক্ষ রীতিমতো সজাগ হয়ে গিয়েছিল। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কে হারিয়ে গেছে, তাকে কিভাবে খুঁজে বের করা যায়, সেটা নিয়ে রীতিমতো আমরা শোরগোল করে ফেলেছি। কিন্তু যখনই জানতে পারলাম যে সে একজন গার্মেন্টস কর্মী, তখনই আমাদের আর কোনো রিরা বলতে কিছু নেই। এই সরকার এবং এর পূর্ববর্তী সরকার যাদের টাকায় চলে, যাদের শ্রমের বিনিময়ে চলে, সেই শ্রমের মূল্য আমরা দিতে জানি না। এই যে গার্মেন্টস শ্রমিক যে মারা গেল, তার জন্য কিছুই হচ্ছে না। আজকে সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতো, সে যদি প্রাইভেটে পড়া একজন শিক্ষার্থী হতো, সে যদি ড্যাফোডিলস ইস্ট ওয়েস্টের একজন শিক্ষার্থী হতো, আপনি দেখতেন আজকে ঢাকা শহরে জ্যাম লেগে গেছে, আপনি দেখতেন মরে মরে সব জায়গায় ব্লকেট হচ্ছে। কিন্তু যেহেতু সে একজন গার্মেন্টস কর্মী, সেটা আপনার এমপ্যাথি জাগা তো দূরের কথা, আপনার সিম্প্যাথি পর্যন্ত যাচ্ছে না, আপনার সিম্প্যাথি পর্যন্ত ধুলাই মিশে যাচ্ছে। যে একজন গার্মেন্টস শ্রমিক মারা যেতেই পারে, এটা কিছু যায় আসে না। কিন্তু আপনি যে জিডিপি নিয়ে অহংকার করেন, সেই জিডিপি আসলে কার হাত ধরে গড়ে ওঠে? কার হাত ধরে গড়ে ওঠে? সেই গার্মেন্টস শ্রমিকের হাত ধরেই গড়ে ওঠে, যার গলা কাটা লাশ আপনি দেখেছেন, যার উলঙ্গ দেহ আপনি পড়ে থাকতে দেখেছেন, এবং সাথে রেখেছেন এমন একটি রাষ্ট্রকে, যে রাষ্ট্র সেই হত্যাকাণ্ড নিয়ে বিচলিত না। আমরা তার প্রতিবাদে দাঁড়িয়েছি এবং আমরা চাই এই ধরনের হত্যাকাণ্ডের যারা হত্যা করেছে তাদের ফাঁসি হোক। এবং আমাদের দেশে তো এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, যে সংস্কৃতি হত্যাকারীকে উস্কে দিয়েছে এত নৃশংসভাবে হত্যা করতে, সেই বিচারহীনতার সংস্কৃতি যাতে নিপাত যায়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।